কোনো একটা সময় হয়তো আমাদেরকে একটা ছোট রুমের ভিতরে আয়োজন করতে হতো। আজকে আমরা আয়োজন করছি উন্মুক্ত প্রাঙ্গণে। এটার পেছনে যে ত্যাগ এবং যে পরিকল্পনা, এই পরিকল্পনা মূলত কিছু মানুষের নেওয়া। আল্লাহ তাদের মাধ্যমে এই কাজটা বাস্তবায়ন করাচ্ছেন। কিন্তু এটার যে বিস্তৃতি, এই বিস্তৃতির পেছনে কিছু ভাইদের ত্যাগ রয়েছে। আমরা 2024 সালের রমজানে যদি ফিরে যাই, আমরা দেখতে পাবো যে একটা মসজিদে বসে রমজানকে কিভাবে পালন করা উচিত এই আলোচনা করতে গিয়ে আমাদের ভাইয়েরা আহত হয়েছিলেন সেই সময় সন্ত্রাসী শক্তিদের দ্বারা। এটা আমরা বিশ্বাস করি যে দাওয়াতের যে কাজ, এই কাজের উপরে যখন বাধা আসবে, যখন কোনো আক্রমণ আসবে, এই কাজ স্থগিত হয়ে যাবে না, বরং আজকে যেমন আমরা অনেককে সাথে নিয়ে এই কাজে শরীক হতে পেরেছি, দাওয়াতের যে কোনো কাজই আমাদের সামনে যদি বাধাও আসে, সেই কাজ আরো বিস্তৃত হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই আয়োজন থেকে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা যে কথাগুলো শুনলেন, আপনারা শুধু শুনে এবং নিজে পালন করে সীমাবদ্ধ থাকবেন না, বরং আপনাদের হলে আপনাদের বন্ধুরা আছে, ডিপার্টমেন্টে বন্ধুরা আছে, আপনাদের আত্মীয় স্বজন আছে, তাদের কাছে এই মেসেজগুলো পৌঁছাবে। তাহলেই আমাদের এই প্রোগ্রামের সার্থকতা। শুধুমাত্র আমরা যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছি তাদের দিকে তাকিয়ে নয়, বরং আপনাদের যে দায়বদ্ধতা রয়েছে মুসলিম হিসেবে, মুমিন হিসেবে, এই দায়বদ্ধতা, দাওয়াতের দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের জীবনের। অর্থাৎ আমরা যখন দাওয়াতের কাজটাকে আমাদের নিজেদের জীবনের একটা মিশন হিসেবে গ্রহণ করব, তখন এটা শুধুমাত্র নিজের জীবনের ভিতর সম্পৃক্ত থাকবে না, বরং সমাজের সকল স্তরে ছড়িয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি। আজকের প্রোগ্রাম তখনই সফল হবে যখন আপনারা নিজেদের জীবনেও দাওয়াতকে আপনাদের একটা মিশন হিসেবে গ্রহণ করবেন। আমরা আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ রাখবো যে দাওয়াত সেশনের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। যেই ভালো কাজগুলো আমরা করি, সেই ভালো কাজগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন আমাদের সাথে থেকে, আর যেই ভুলগুলো আমাদের দ্বারা হয় সেগুলোকে আপনারা ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের এই আয়োজনে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যারা কষ্ট করে দীর্ঘ সময় ধরে বসেছিলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমন্ত্রিত মেহমানবৃন্দ যারা এসে আজকের এই আয়োজনকে সমৃদ্ধ করেছে, সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।